আসসালামু আলাইকুম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জিপি সিম দিয়ে ফ্রি নেট চালাবেন। প্রথমে প্লে স্টোর থেকে ড্রয়েড ভিপিএন এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপরে ড্রয়েড ভিপিএনে প্রবেশ করবেন, সেটিংয়ে যাবেন, ইউডিপি সেটিংয়ে ক্লিক করবেন, রিমোট ইউডিপি পোর্টে ক্লিক করবেন। এখানে শূন্য দেওয়া থাকবে, শূন্য কেটে দিয়ে অন দিয়ে ওকে দেবেন। চুজ ইউডিপি মোডে সিলেক্ট করবেন, মোড অন সিলেক্ট করবেন, টি কাউন্টে ক্লিক করবেন। এখানে 7 দেওয়া থাকবে, 7 কেটে দিয়ে 5 দিয়ে ওকে দেবেন। সেটিং থেকে বের হয়ে আসুন। এবার ইউডিপিতে ক্লিক করবেন, ইউডিপি ফ্রি সার্ভার 5 সিলেক্ট করবেন। আবার এইখানে ক্লিক করুন, আবার এখানে ক্লিক করুন, অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে সেভ মাই লগ ইন ডিটেলসে ক্লিক করবেন, সেভ মাই লগ ইন ডিটেলসে ক্লিক করবেন। তো এবার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। এরপরে এরকম একটা পেজ আসবে, অবশ্যই ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতে হবে। এরকম একটা পেজ আসবে, এখানে আপনার নাম দেবেন, পাসওয়ার্ড দেবেন, এখানে আপনার ইমেল দেবেন। তারপরে রিক্যাপচায় ক্লিক করে আই এম নট এ রোবটে ক্লিক করবেন। তারপরে সাইন আপ নাওতে ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন। তারপর আবার ড্রয়েড ভিপিএন সফটওয়্যারে ফিরে আসবেন। এখানে আপনার সেই ব্যবহৃত ইউজার নেমটা দিবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর। এখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে সেভ মাই লগ ইন ডিটেলসে ক্লিক করবেন। এরপর স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কানেক্টেড না হওয়ার আগ পর্যন্ত কয়েকবার ক্লিক করবেন। কানেক্টেড হলে এরকম দেখতে পাবেন, স্টপ লেখা উঠবে আর এরকম নীল একটা দাগ দিয়ে কানেক্টেড হয়েছে যে এটা দেখতে পারবেন। এরপর আপনি ফ্রি চালাতে পারবেন। মোবাইলে টাকা এবং এমবি রাখতে পারবেন না, যেই সিম দিয়ে চালাবেন ওই সিমে টাকা এমবি রাখবেন না। আর প্রতিদিন 100 এমবি পর্যন্ত চালাতে পারবেন। যদি এর বেশি চালাতে চান তাইলে কয়েকটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এভাবেই ফ্রি নেট চালাবেন। এবার দেখা যাক ফ্রি চলে কিনা। ফেসবুকে ঢুকলাম, এই যে দেখুন ফেসবুক চলতেছে সম্পূর্ণ ফ্রি। এভাবে অ্যাকাউন্ট খুলে ফ্রি নেট চালাতে পারবেন। আর যাদের এভাবে না হবে তাদের জন্য পরে আমি আরেকটা টিউটোরিয়াল তৈরি করব। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।